संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1071। চতুর্থ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র কর্মযোগ ও স্বদেশ হিতৈষণা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সর্বদা বলিতেন, আমি ও আমার এইটি অজ্ঞান, তুমি ও তোমার এইটি জ্ঞান। একদিন শ্রী সুরেশ মিত্রের বাগানে মহোৎসব হইতেছিল। রবিবার 15 জুন 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও ভক্তেরা অনেকে উপস্থিত ছিলেন। ব্রাহ্ম সমাজের কয়েকজন ভক্তও আসিয়াছিলেন। ঠাকুর প্রতাপচন্দ্র মজুমদার ও অন্যান্য ভক্তদের বলিলেন, দেখো, আমি ও আমার এইটির নাম অজ্ঞান। কালীবাড়ি রাসমণি করেছেন, এই কথাই লোকে বলে, কেউ বলে না যে ঈশ্বর করেছেন। ব্রাহ্ম সমাজ অমুক করে গেছেন, এই কথাই লোকে বলে, এ কথা আর কেউ বলে না ঈশ্বর ইচ্ছায় এটি হয়েছে। আমি করেছি, এটির নাম অজ্ঞান। হে ঈশ্বর, আমার কিছুই নয়, এ মন্দির আমার নয়, এ কালীবাড়ি আমার নয়, এ সমাজ আমার নয়, এ সব তোমার জিনিস। এ স্ত্রী পুত্র পরিবার এসব কিছুই আমার নয়, সব তোমারই জিনিস। জ্ঞানীর এসব কথা। আমার জিনিস বলে যে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া, সবাইকে ভালোবাসার নাম দয়া। শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলিকে ভালোবাসি, এর নাম মায়া। শুধু দেশের লোকগুলিকে ভালোবাসি, এর নাম মায়া। সব দেশের লোককে ভালোবাসা, সব ধর্মের লোককে ভালোবাসা, এটি দয়া থেকে হয়, ভক্তি থেকে হয়। মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায়, ভগবান থেকে বিমুখ হয়, দয়া থেকে ঈশ্বর লাভ হয়। শুকদেব, নারদ এরা দয়া রেখেছিলেন। ঠাকুরের কথা, শুধু দেশের লোকগুলিকে ভালোবাসা, এর নাম মায়া। সব দেশের লোককে ভালোবাসা, সব ধর্মের লোকদের ভালোবাসা, এটি দয়া থেকে হয়, ভক্তি থেকে হয়। তবে স্বামী বিবেকানন্দ অত স্বদেশের জন্য ব্যস্ত হয়েছিলেন কেন? স্বামী চিকাগো ধর্ম মহাসভায় একদিন বলিয়াছিলেন, আমার গরিব স্বদেশবাসীদের জন্য এখানে অর্থ ভিক্ষা করিতে আসিয়াছিলাম, কিন্তু দেখিলাম ভারী কঠিন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের নিকট যাহারা খ্রিস্টান নয়, তাহাদের জন্য টাকা জোগাড় করা কঠিন। The crying evil in the East is not religion. They have religion enough. But it is bread that the suffering millions of burning India cry out for with parched throats. I came here to ask aid for my impoverished people, and fully realized how difficult it was to get help for heathens from Christians in a Christian land. Speech before the Parliament Religions, Chicago Tribune। স্বামীর একজন প্রধান শিষ্যা সিস্টার নিবেদিতা
মিস মার্গারেট নোবেল বলেন যে স্বামী যখন চিকাগো নগরে বাস করেন তখন ভারতবাসীদের কাহারও সহিত দেখা হইলে তিনি অতিশয় যত্ন করিতেন, তা তিনি যে জাতিই হউন, হিন্দু হউন বা মুসলমান বা পার্সি বা যাহাই হউন। তিনি নিজে কোনো ভাগ্যবানের বাটিতে অতিথিরূপে থাকিতেন, সেইখানেই নিজের দেশের লোককে লইয়া যাইতেন। গৃহস্বামীরাও তাহাদের খুব যত্ন করিতেন, আর তাহারা বেশ জানিতেন যে তাহাদের যত্ন যদি না করেন তাহা হইলে স্বামীজি নিশ্চয়ই তাহাদের গৃহ ত্যাগ করিয়া স্থানান্তরে যাইবেন। At Chicago, any Indian man attending the great world bazaar, rich or poor, high or low, Hindu, Mohammedan, Parsi, what not, might at any moment be brought by him to his hosts for hospitality and entertainment, and they well knew that any failure of kindness on their part to the least of these would immediately have lost them his presence. দেশের লোকের কী রূপে দারিদ্র দুঃখ বিমোচন হয়, তাদের কিসে সৎ শিক্ষা হয়, কিসে তাহাদের ধর্ম সঞ্চয় হয়, এই জন্য স্বামী সর্বদা ভাবিতেন। কিন্তু তিনি দেশের লোকের জন্য যে রূপ দুঃখিত ছিলেন, আফ্রিকাবাসী নিগ্রোর জন্য সেই রূপ দুঃখিত থাকিতেন। শ্রীমতী নিবেদিতা বলেন, স্বামী যখন দক্ষিণ ইউনাইটেড স্টেটস মধ্যে ভ্রমণ করিতেছিলেন, কেহ কেহ তাহাকে আফ্রিকাবাসী কালার্ড ম্যান মনে করিয়া গৃহ হইতে প্রত্যাখ্যান করিয়াছিলেন। কিন্তু যখন তাহারা শুনিলেন ইনি তাহা নহেন, ইনি হিন্দু সন্ন্যাসী ও বিখ্যাত স্বামী বিবেকানন্দ, তখন তাহারাই অতি সমাদরে তাহাকে লইয়া গিয়া সেবা করিয়াছিলেন। তাহারা বলিলেন, স্বামী, যখন আমরা তোমাকে বলিলাম তুমি কি আফ্রিকাবাসী, তখন তুমি কিছু না বলিয়া চলিয়া গিয়াছিলে কেন? স্বামী বলিলেন, কেন, আফ্রিকাবাসী নিগ্রো কি আমার ভাই নয়? অর্থাৎ স্বদেশবাসী কি জগৎ ছাড়া? নিগ্রোকেও যেমন ভালোবাসা, স্বদেশবাসীকেও সেই রূপ ভালোবাসা, তবে তাহাদের সঙ্গে সর্বদাই থাকা, তাই তাহাদের সেবা আগে। ইহারই নাম অনাসক্ত হইয়া সেবা, ইহারই নাম কর্মযোগ। সকলেই কর্ম করে, কিন্তু কর্মযোগ বড় কঠিন। সব ত্যাগ করে অনেক দিন ধরিয়া নির্জনে ভগবানের ধ্যান চিন্তা না করিলে এরূপ স্বদেশের উপকার করা যায় না। আমার দেশ বলিয়া নয়, তাহা হইলে তো মায়া হইল। তোমার ঈশ্বরের এরা, তাই এদের সেবা করিব। তোমার আদেশ, তাই দেশের সেবা করিব। তোমারই এ কাজ, আমি তোমার দাস, তাই এই ব্রত পালন করিতেছি। সিদ্ধি হোক অসিদ্ধি হোক, সে তুমি জানো, আমার নামের জন্য নয়, এতে তোমার মহিমা প্রকাশ হইবে। যথার্থ স্বদেশ হিতৈষিতা, আইডিয়াল প্যাট্রিয়টিজম কাহাকে বলে, লোকশিক্ষার জন্য স্বামী তাই এত দুরূহ ব্রত অবলম্বন করিয়াছিলেন। যাহাদের গৃহ পরিজন আছে, কখনো ভগবানের জন্য যাহারা ব্যাকুল হয় নাই, যাহারা ত্যাগ এই কথা শুনিয়া ঈষৎ হাস্য করে, যাহাদের মন সর্বদা কামিনী কাঞ্চন ও এই পৃথিবীর মান সম্ভ্রমের দিকে, যাহারা ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য শুনিয়া অবাক হয়, তাহারা স্বদেশ হিতৈষিতার এই মহান উচ্চ আদর্শ কি রূপে গ্রহণ করিবে? স্বামী স্বদেশের জন্য কাঁদিতেন বটে, কিন্তু সঙ্গে সঙ্গে সর্বদা এটিও মনে রাখিতেন যে এই অনিত্য সংসারে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। স্বামী বিলাত হইতে ফিরিবার পর হিমাচল দর্শন করিতে আলমোড়ায় গিয়াছিলেন। আলমোড়াবাসীরা তাহাকে সাক্ষাৎ
নারায়ণ বোধে পূজা করিতে লাগিলেন। স্বামী নগাধিরাজ দেবতাত্মা হিমগিরির অত্যুচ্চ শৃঙ্গাবলী সন্দর্শন করিয়া ভাবে বিভোর হইয়া রহিলেন। বলিলেন, আজ এই পবিত্র উত্তরাখণ্ডে সেই পবিত্র তপভূমি দেখিতেছি, যেখানে ঋষিগণ সর্বত্যাগ ত্যাগ করিয়া এই সংসারের কোলাহল হইতে প্রস্থান করিয়া নিশিদিন ঈশ্বর চিন্তা করিতেন। তাহাদেরই শ্রীমুখ হইতে বেদ মন্ত্র বিনির্গত হইয়াছিল। হায়, কবে আমার সেদিন হইবে? আমার কতকগুলি কাজ করিবার ইচ্ছা আছে বটে, কিন্তু এই পবিত্র ভূমিতে অনেক দিন পরে আবার আসিবার পর সকল বাসনা এককালে অন্তর্হিত হইতেছে। ইচ্ছা হয় বিরলে বসিয়া শেষ কয়দিন হরিপাদপদ্ম চিন্তায় গভীর সমাধি মধ্যে নিমগ্ন হইয়া কাটাইয়া যায়। It is the hope of my life to end my days somewhere within this father of mountains, where rishis lived, where philosophy was born. Speech at Almora. হিমালয় দেখিলে আর কর্ম করিতে ইচ্ছা হয় না, মনে এক চিন্তার উদয় হয়, কর্ম সন্ন্যাস। As peak after peak of this father of mountains began to appear before my sight, all those propensities to work, that ferment that had been going on in my brain for years, seemed to quiet down, and mind reverted to that one eternal theme which the Himalayas always teach us, the one theme which is reverberating in the very atmosphere of the place, the one theme that I heard in the rushing whirlpools of its rivers, renunciation. এই কর্মসন্ন্যাস, এই ত্যাগ করিতে পারিলে মানুষ অভয় হয়, আর সকল বস্তুই ভয়াবহ। সর্বং বস্তু ভয়ান্বিতম ভূমি নৃণাং বৈরাগ্যমেবা ভয়ম। Everything in this life is fraught with fear. It is renunciation that makes one fearless. এখানে আসিলে আর সাম্প্রদায়িক ভাব থাকে না। ধর্ম লইয়া ঝগড়া বিবাদ কোথায় পলাইয়া যায়। কেবল একটি মহান সত্যের ধারণা হয়, ঈশ্বর দর্শনই সত্য, আর যাহা কিছু জলের ফেনার ন্যায় ভগবানের পূজায় একমাত্র জীবনে প্রয়োজন, আর সকলই মিথ্যা। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। অথবা মধুকর পদ্মের উপর বসিতে পাইলে আর ভন ভন করে না। Strong souls will be attracted to this father of mountains in time to come, when all this fight between sects and all those differences in dogmas will not be remembered anymore, and quarrel between your religion and my religion will have vanished altogether, when mankind will understand that there is but one eternal religion, and that is the perception of the divine within, and the rest is mere froth. Such ardent souls will come here, knowing that the world is but vanity, knowing that everything is useless except the worship of the Lord and the Lord alone. Speech at Almora. Om Shanti Shanti Shanti. Harihi Om Tat Sat. Sri Ramakrishna Arpanamastu.